আসসালামু আলাইকুম। উমিয়া ইমান ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। বরাবরের মতো আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই তো এখানে প্রথমে পোলাও রান্না করে নিচ্ছি। পোলাওয়ের চালটা প্রথমে ভেজে নিয়েছি, এবার পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এই তো পোলাওটা বলক এসে গেছে, এটা পাশের চুলায় দিয়ে দিব এখন। আর এদিকে আমি মুরগি রান্না করব। পেঁয়াজটা প্রথমে ভেজে নিচ্ছি, আর এদিকে আগে থেকে রেডি করে রাখা মশলাটাও দিয়ে দিলাম। এবার মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে নিচ্ছি। আমি মুরগি রান্না করলে মাংসটা আলুটা একসাথে দিয়ে দেই, যেহেতু মুরগির মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগে না। অনেক সময় দেখা গেছে যে আলুটা পরে দিলে ভালোভাবে সিদ্ধ হয় না, এর জন্য অনেক সময় আমি একসাথে দিয়ে দেই। আসলে রমজান চলে গেছে, ঈদ চলে গেছে, এদিকে আমাদের আবার আমার হাজব্যান্ডের পোস্টিংও হয়ে গেছে। সব মিলিয়ে মনটা অনেক খারাপ, কোনো কাজেই মন বসাতে পারছি না। অনেক কাজ বাকি, কিন্তু কোনো কিছুই করতে ভালো লাগছে না। এই তো খুলনা আসার আমাদের 1.5 বছরও হয়নি, এর ভিতরে পোস্টিং হয়ে গেছে। বছরের মাঝখানে এভাবে পোস্টিং হয়ে গেলে বাচ্চার পড়ালেখার অনেক ক্ষতি হয়। নতুন জায়গায় গিয়ে অ্যাডজাস্ট করতেও অনেক কষ্ট হয়ে যায়। কি আর করার, ডিফেন্সের চাকরিতে এটা নর্মাল বিষয়, মেনে নিতেই হবে। এদিকে আমি একটু লোটে শুটকি ভোনা করে নিচ্ছি, বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে। এভাবে লোটে শুটকি ভোনা করলে আমার কাছে খুবই ভালো লাগে খেতে। এই তো হয়ে গেছে। বিকেলবেলা একটু বাইরে যাচ্ছি বাচ্চাদের নিয়ে। সারাদিন বাসায় থাকতে থাকতে ঘেয়েমি লাগে, বিকেলে একটু বাইরে বের হলে ভালো লাগে। এই তো আমার বড় ছেলে সাইকেল চালাবে, ওর খুবই মন খারাপ। বাইরে বাসা নিলে অন্য জায়গায় গেলে হয়তো সাইকেল চালাতে পারবে না, এই কথা ভেবে তার খুবই মন খারাপ। আর এদিকে আমি ছোটো ছেলেকে নিয়ে এদিকে পার্কে যাচ্ছি। আকাশটা কেমন একটু মেঘলা হয়ে আছে, কালকে বৃষ্টি হয়েছে এদিকে, আজকেও হবে কিনা। এই তো রাতের বেলা আমি এখানে কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি, কয়েকটা একটু বেশি করেই বানিয়েছি, জানি না খেতে পারবো কিনা। দুপুরে রান্না করেছিলাম, তরকারিটা অল্প একটু ছিল, একটু সবজি ছিল। আর বিকেলে সেমাই রান্না করেছিলাম, ওইটা একটু ছিল। ভাবলাম যে আজকে রুটি দিয়ে এগুলো খেয়ে নেই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।